বন্ধুরে মনোযোগ, আল্লাহর ওলিকে স্মরণ করলে বিপদে আপদে রক্ষা করে, মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদেও রক্ষা করে। এইবার হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজের কদমে একটা বক্তি দিয়ে তিনি রওনা দিলেন, দিল্লি শহরে চলে গেলেন। দিল্লি শহরে যাওয়ার পরে তিনি ওই শহরের বাদশাহ, একজন এই বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাসের কাছে গেলেন। ওনাকে গিয়ে বায়াত করলেন। মুরিদ করার পরে চিন্তা করে, এত বড় শহর আমি যাব কই? ওনার দরবারে থাকবো, মানুষ আসবে আমার কাছে, ধর্মগ্রহণ করব, বায়াত হয়ে যাবে। এইভাবে হইতে 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 হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আয়কাই একটা গ্রুপ বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। হাজা বাবারে পছন্দ করে না, গাউসে পাকেরে পছন্দ করে না, আমার মহান মুর্শিদ মাওলা রেজভী বাবারও পছন্দ করে না। খুব মনোযোগ করে বন্ধু, এমন একটা গ্রুপ বাকির হয়ে গেছে। কেমনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কোন সিদ্ধান্তে পারা যাবে, কোন প্ল্যানে পারা যাবে? 7 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, তারে এই দেশ থেকে তাড়াইতে হবে। কিভাবে তাড়াবে? একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওখানে গেছে চলে। 7 জনে যায়, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান বলে 5 মাস বয়স হয়েছে এমন কোনো মা আসুনি? একজন সুন্দর নারী বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে সিদ্ধান্ত নিতেছে, মা তুমি আমাদের সঙ্গে দিল্লি শহরে যেতে হবে, একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। কার বিরুদ্ধে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেশটারে নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ করে ফেলাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে। এইভাবে বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলবে, তুমি তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মহিলা ডাক দিয়া কবা, বাবাজি সম্ভব না, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। লোকেরা বলতেছে তুমি পুরস্কার পাবে। মহিলাটাকে কি পুরস্কার পাবো? তারা বলতেছে তুমি বিনিময় 1 লক্ষ টাকা পাবে। তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। জোরে কর নাউজুবিল্লাহ। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হই না আপন, সব চারিয়া চলে যাবি, অন্ধকার কইবর দেশে। আলো থাকবে, বাতাস থাকবে, খাট থাকবে, জাজিম থাকবে, ভাই থাকবে, বন্ধু থাকবে, সবই হবে পর। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? যিনি অসময়ের বন্ধু হবে তিনি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠ হবে, মিজানের পাল্লা লটকাবে, প্রত্যেকটা মানুষের আমলনামা ওজনে যাবে। হাসরের মাঠ খোদা কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? আপনাদের মাহমুদাবাদ 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? গোপনে যাহা করেছেন তাহাও দেখেছেন, প্রকাশ্যে যাহা করছেন তাহাও দেখছেন। মাহমুদাবাদের কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কিনা? পৃথিবীর মুসলমান
কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? তো আল্লাহ তো অন্তর্যামী, কে নেকি কে পাপী আল্লাহ জানেন। ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও, ফয়সালা শেষ। হাসরের মাঠ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে, তার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 খাত পশ্চিমের সাগর হবে, মানুষ ওই সাগরে খাবুডুবু খেলবে। কেন? আল্লাহর তো কোনো প্রয়োজন নাই, ইন্তেকালের পরে ফয়সালা দিতে পারে। 50,000 বৎসর কেন তিনি দাঁড়া করে রাখবেন? কেন তিনি দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান। একমাত্র করিবে প্রমাণ, লট খাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া খোদার কাছে মনোনীত কোনো ধর্ম দিন নাই। কিন্তু বর্তমান বিশ্বের ধর্মের অভাব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, হিসাব ছাড়া সুন্নি হইলেই জান্নাতি। নবীর পক্ষে আসলে, অলির পক্ষে আসলে জান্নাতি, নবীর বিপক্ষে গেলে, অলির বিপক্ষে গেলে জাহান্নামী। কিয়ামতের পরও যদি নামাজ পড়েন জাহান্নামের লাকড়ি হবেন। সুন্নি হয়ে মরবেন। কি হয়ে মরবেন? সুন্নি হয়ে মরবেন। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেনি না? নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেন দেখেন না? আসেন আল্লাহ, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। একদিন আল্লাহ দেখা দিবেন। কোন দিন? ময়দানে মহাশরে। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীর উম্মত হয়েছে যারা, আল্লাহর বান্দা হয়েছে তারা। নবীর উম্মত যারা হতে পারে নাই, আল্লাহর বান্দা তারা হইতে পারে নাই। আল্লাহ বলবেন, দোস্ত উম্মতে জান্নাত চাইতে হবে না, জান্নাতের জন্য কাঁদতে হবে না। আল্লাহ নিজেই বলবে, হাবিব আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাত চাই না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি? নবী বলবে, তুমি কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত নুরানি পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদিরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ময়দানে মহাশরে দেখতে চাই কিনা? পৃথিবীতে এই জীবনে দেখতে চাই কিনা? এই জীবনে যদি দেখতে চান, আল্লাহকে দেখতে হবে নবীকে। কাকে? তিনি কোন নবী? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, নূহ নবী, শীষ নবী, আয়ব নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী না, যিনি সমস্ত নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, কাঁদলে আর কোনো কাম হবে না। এখন চলতেছে বর্তমানে বেলায়েতের জামানা।
আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। বেলায়েতে কি? বর্তমানে একদল মোল্লা অলি আল্লাহ মানতে রাজি না, একদল পাবলিক মুসলমান অলি আল্লাহ মানতে রাজি না। অলিকে না মানলে আল্লাহ মানা হয় না, অলিকে না মানলে রাসূল মানা হয় না। আল্লাহ বলছেন আমার রাসূলকে যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমার বন্ধুকে দেখো। আর বন্ধু বলছেন যদি আমাকে দেখতে চাও, বেলায়েতের যুগে অলিকে দেখো। যেরকম সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। যেরকম সুবহানাল্লাহ। নবী হইতে নবী, আলী হইতে অলি। আপনারা যে কাবাকে সামনে রেখে নামাজ পড়েন, এই কাবার ভিতরে মূর্তি ছিল। আল্লাহর ঘরের ভিতরে কি ছিল? মূর্তি ছিল। তো মূর্তি যে ঘরে আছে, এই ঘরকে সামনে রেখে নামাজ পড়লে কেমন হবে? না ঘরটা পবিত্র হইতে হবে? ঘরটা কার? জোরে বলেন। তো আল্লাহর ঘরের হেফাজত কি আপনি করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। আপনার ঘরের হেফাজত আপনি করবেন, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবেন। কিন্তু আল্লাহ তো অন্ধ ছিলেন না যে তিনি দেখে নাই। যারা মূর্তি পূজা করছেন আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি তাদের কাছে দুর্বল ছিলেন না সবল ছিলেন? সবল ছিলেন। কিন্তু আল্লাহ প্রতিরোধ করেন নাই কেন? কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যেরকম সুবহানাল্লাহ। হক আসবে, বাতিল দূর হবে। সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাবাগরের পূর্ব দিকে 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইম তাশরিফ এনেছেন। কাবাগর পূর্ব দিকে 3 দিন 3 রাত্র সেজদায় পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবার কাবা। নবী কি? নবী কি? কাবার বাবা। কাবার কাবা, কাবার বাবা। শুধু কাবার বাবা না, সৃষ্টিতে যত মানুষ এসেছেন, আসতেছেন, আসবেন, সমস্ত মানুষের রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত পৃথিবীর আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। নবী কি আমরার মতো মানুষ? মইরা গেছে। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাইচা আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, নবী তো হুদা না, হুদা তো নবী না, কিন্তু হুদা হইতে আবার जुदा ओ मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जू जुदा जाने तो कुफुरी है, जू जुदा जाने तो बेईमानी है। फूल गरान ना, गरान फूल ना, नबीजी फूल अल्लाह गरान। सुबहानाल्लाह बोलें। अल्लाह होच्छे रब्बुल आलमीन, नबी होच्छेन रहमतुल लिल। अल्लाह रब्बुल आलमीन, नबी रहमतुल लिल। अल्लाह रहमानुर रहीम, नबी रऊफुर रहीम। যেরকম সুবহানাল্লাহ। 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইম কাবাগরের পূর্ব দিকে মা আমানার ঘরে জন্ম নেন নাই, তাশরিফ এনেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। যেরকম सुबहानअल्लाह। कद जाकुम मिनल्लाहि नूर, आई अल्लाह की तरफ से नूर, जो नूर खुदा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीजी तशरीफ এনেছেন। নবীজির জন্ম কখন? আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ নাই যখন। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। মুহাম্মদ নামটা আল্লাহ রেখেছেন, আল্লাহ নামটা আমার নবী রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। সুন্নি হয়ে মরবেন, সুন্নি হয়ে মরলে জান্নাতে যাবেন, আল্লাহকে দেখবেন। ওহাবি হয়ে মরবেন, জাহান্নামে যাবেন, আল্লাহকে দেখবেন না। খুব মনোযোগ দেন। এখন নবীজি কাবাগরের পূর্ব দিকে মা আমিনার ঘরে তাশরিফ এনেছেন। কাবাগর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পড়েছিলেন। নবী কাবার কাবা। নবী কি? পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে গেলে পান কয়টা?
একটা। পৃথিবীতে কাবা হচ্ছে 4টা। শরীয়তের কাবা হচ্ছে মক্কা, হাকিকতের কাবা হচ্ছে মদিনা, মারিবতের কাবা হচ্ছে যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হচ্ছে আসমানে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সূর্য আছে 3টা। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি হচ্ছে আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময়, ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এটা হচ্ছে তৃতীয় সূর্য। কিন্তু প্রথম সূর্য নবীজি, দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী। পৃথিবীতে এমনও মানুষ আছে গাউসে বাকেরে মানে না, খাজা বাবারে মানে না। আল্লাহর কাছে নবী চাইছেন, আল্লাহর কাছে নবী কোনো কিছু চাইছেন, আল্লাহ দেয় নাই। আল্লাহর ওলিয়ে চাইছেন, আল্লাহ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, হুজুর আপনি তো একজন সম্মানিত নবী, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আল্লাহ দেয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে আর রাখবে না। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো দেওয়ার মালিক, আল্লাহ আমার গর্বে কোনো সন্তান রাখছে কিনা। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলেন, আল্লাহ রাস্তা দিয়ে আসার পথে তোমার বান্দি আমার কাছে একটা আরজি রেখেছে। দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার গর্বে কোনো সন্তান আদি নাই। সে জানতে চেয়েছে তার গর্বে কোনো সন্তান আছে কিনা, তুমি সন্তান দিবা কিনা। আল্লাহ কো মুসা তুমি গিয়া বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই। মহিলাটা দুটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে 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 যার যার হয়ে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ 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 পানি পড়তেছে। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরও কাঁদতেছে, স্বামী হয়তো রাখবে না, তাকে ছেড়ে দিবে। দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহর কাছে জানতে চেয়েছে জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তার গর্ভে কোনো সন্তান নাই। উপায় কি? বেউপায় হয়ে টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। মেয়েটা ঘরে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। সে গো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিন হতে মুর্শিদ গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দিন হতে বন্ধু গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। দু চোখের পানি সেরে মেয়েটা কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে। আরেকদিকে রান্না যদি না করে, স্বামী এসে যদি খানা না পায় আরও নারাজ হয়ে যাবে। ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, আটাগুলি তিনি কাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। রুটিগুলি বানাচ্ছে আর কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন অলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শুনে দরজায় এসে বলতেছে, মা তুমি এমন করে কান্দো কেন? কি তোমার ব্যথা, কি তোমার বেদনা, কি তোমার জ্বালা, কি তোমার যন্ত্রণা, তুমি কান্দো কেন? মহিলাটা বলতেছে, বাবাজি যিনি রাস্তার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি একজন পাগল। শরীরটা শুকনা, পরনে কোনো কাপড় নাই, শরীরটা শুকিয়ে গেছে। আল্লাহর মাঝে উনি ওনাকে বিলীন করে দিছে। আল্লাহর প্রেমে পড়ে উনি সাইখার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই, তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহর ওলি ডাক ডাকো মা, ও মা,
তুমি এমন করে কান্দ কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে রাখবে না। একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে রেজাল্টটা দেওয়ার জন্য, আমার কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান রাখছে কিনা, আমাকে কোনো সন্তান দিবি কিনা। আল্লাহ মুসা নবীর কাছে নিষেধ করেছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, মনে হয় আমি স্বামী ছাড়া হয়ে যাব। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। হঠাৎ করে আল্লাহর অলিটার নাম হলো বাহুলুল পাগলা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলি ডাক দিয়ে, কুমা পেটে বড় খিদা, আমাকে একটু রুটি দিবা। মহিলাটা একটা রুটি দিলেন, পাগলটা রুটিটা খাইলেন। হায়া কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি কি আমাকে দিবা? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3টা রুটি বানাইছে, শেষ পর্যন্ত বলতেছে, মা ও মা, 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হয় নাই, 3 নাম্বার রুটিটা দিবানি, 3য় রুটিটা আমাকে দাও। আমি 3টা রুটি খেয়ে আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, 3টা রুটি খাইলেন। যে আল্লাহ মুসা নবীকে নিষেধ করেছিলেন তার গর্ভে কোনো সন্তান নাই। যে আল্লাহ মুসা নবীকে নিষেধ করেছিলেন মহিলাটার গর্ভে কোনো সন্তান নাই। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, তোমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান নাই, তুমি সন্তান পাবে না। আল্লাহর পাগল 3টা রুটি খাওয়ার পরে ডাক ডাক, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? আমি 3টা রুটি খেয়েছি, তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, রেন থেকে মুক্ত করে দাও। এই মহিলাটাকে তুমি একে একে 3টা ছেলে দিয়ে দাও। জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি ডাকতে কল্লা, তুমি কই, কই গো? 3টা রুটি খেয়ে খাওয়াইছে তোমার বান্দি, আমি 3টা রুটি খেয়ে রেনি হয়ে গেছি, রেন থেকে মুক্ত করে দাও, তারে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলে হয়েছে, মহিলাটা 3টা ছেলের মা হয়েছে। হঠাৎ করে একদিন তুর পাহাড়ে মুসা নবী যাইতেছে, সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর দাঁড়ান, কথা শুনে যান। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করবেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে,
আমার কোনো সন্তানাদি নাই। আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমাকে কোনো সন্তান দেবেনি? আপনি জিজ্ঞেস করে রেজাল্ট দিয়েছিলেন আমাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি। এই ছেলেগুলি কোন আল্লাহ দিচ্ছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ দিছে। মুসা নবী খবর লইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই গো? দরখাস্ত করার আগে একটি দরখাস্ত তোমার কাছে রাখতে চাই। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছিলাম, তোমার বান্দি জানতে চেয়েছিল দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই। ও আল্লাহ, তুমি বলেছ, আমি মেয়েটাকে বলে দিয়েছি। এখন মেয়েটা একে একে তিনটা ছেলের মা হয়েছে। এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মহিলাটা জানতে চেয়েছে। আল্লাহ মুসা তুমি শোনো, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবীকে দেখলেও ভালো, শুনলেও ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ বলেন, মুসা নবীও, নবীও, মুসা নবীও, তুমি দেখতে চাও না শুনতে চাও? দেখতে চাই, শুনতেও চাই। আল্লাহ একটা কাম করো বলি কি, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। তুমি পারবানি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবীকে বলেন কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, তুমি কয় টুকরা মাংস খাবে? আমাকে একটু সুযোগ দাও, আমি এক টুকরা মাংস এনে দিতেছি। মহিল মুসা নবী চলে আসলেন। আইসা একটা প্লেট আর একটা ছড়ি হাতে নিলেন। মহিলাটা মুসা নবী মানুষের কাছে কাছে যাইতেছেন। যাইয়া শুনছনি বলি কি, আল্লাহ চেয়েছে এক টুকরা মাংস, মানুষের মাংস খাবে। কে দিবে এক টুকরা মাংস? আল্লাহকে। কে খাওয়াবে এক টুকরা মাংস? আল্লাহকে। নারী পুরুষ সবাই বলতেছে, মুসা নবী কি পাগল হয়ে গেছে নাকি? নিরাকার খুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খুদা বলে তার কাছে মাংস চাইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, যে এইদিকে যাই এইদিকে পাগল কইয়া তারাই হয়ে খাই। কি করবে? ওয়াদা দিয়ে এসে মাংস নিয়ে আল্লাহকে খাওয়াবে। একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে পেছন দিক থেকে একটা পাগলা ডাক দিছে। শরীরটা শুকিয়ে গেছে, পরনে কোনো কাপড় নাই। ডাক ডাকো মুসা নবীও, 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 আল্লাহ তোমার কাছে মাংস চেয়েছে, মানুষের মাংস খেতে। হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। তুমি কি আমি পাগলকে তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহান। হাজার হাজার মানুষ তোমাকে নিষেধ করেছে, মাংস দিবে না, পাগল কইয়া তোমাকে তাড়াচ্ছে। আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ, আমার দিকে তুমি নজর দেও নাই, আমাকে তোমার কি পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে, এই পাগলে কি করে জানে? এই পাগল কি করে জানে? হাজার হাজার মানুষের কাছে গিয়েছি, পাগলা কি করে জানে? পাগলুল পাগল মুসা নবীকে ডাকদা বলে, আল্লাহ মাংস চেয়েছে, কেউ দেয় নাই, আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। প্লেটটা হাতে নিলেন, শরীরটা হাতে ধরলেন, শরীর থেকে কাটতেছে আর রাখতেছে, কাটতেছে আর রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংস জানে খোদা খাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গার মাংস জানে খোদা খাইতে বেশি ভালো লাগে, পছন্দ করে। এই কথা কইয়া সারে শরীর থেকে টুকরা টুকরা করে মাংস দিলেন। শেষ পর্যন্ত বুকটারে ফাড়লেন। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাড়ার পরে কলিজাটা বাকির করলেন। কলিজাটা বাকির করার পরে অর্ধেকটা কলিজা দিলেন, দিয়ে বলেন, মুসা নবী যাও, আল্লাহরে গিয়ে তুমি মাংসটা দিয়ে দাও, আল্লাহকে দিয়ে দাও। মুসা নবী মাংস নিলেন, প্লেট নিলেন, নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহকে গিয়ে ডাক দিলেন, আল্লাহ তুমি কই, কই গো?
তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি। শুধু মাংস না, মানুষের কলেজাও এনেছি। তবে একটা কথা খোদা তুমি শোনো, 1000 মানুষের কাছে গিয়েছি, কেউ এক টুকরা মাংস দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে। ও খোদা, জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি, একটা পাগলে আমাকে ডাক দিছে, দিয়া কো মুসা নবী চলে যাচ্ছ, আমাকে তোমার পছন্দ হয় নাই। 1000 মানুষের কাছে মাংস চেয়েছ, মাংস পাও নাই, আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? আল্লাহ বলে দাও, পাগলটা কি করে জানে তুমি আমার কাছে মাংস চেয়েছ? কেউ দেয় নাই, পাগলটা দিয়েছে, তার কলিজাটাও দিয়েছে। আল্লাহ ডাক ডাকো মুসা নবীও, 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 আমি কারো কাছে মাংস চাই নাই, আমি কারো মাংস খাওয়ার কথা বলি নাই, আমি তোমার কাছে মাংস চেয়েছিলাম, তুমি আমাকে এক টুকরা মাংস খাওয়াবে। তোমার শরীরে তো মাংসের কোনো অভাব ছিল না, তুমি মুসা নবী এক টুকরা মাংস আমাকে দাও নাই, আমার পাগলে দিয়েছে, কলেজাটাও দিয়েছে। এই পাগলটা যদি কোনো আরজি করে, আমি কি আরজিটা রক্ষা না করে পারি? যেরকম সুবহানাল্লাহ, সালাতু নিয়ম আলাইকুম সালাতু নিয়ম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার, সালাত নিয়ম প্রাণ হলে আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারো মাটি যদি হইতাম, সালাত নিয়ম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। আসুন, মুসা নবী চেয়েছে, জানতে চেয়েছে মেয়ের গর্ভে কোনো সন্তান দিবে কি দিবে না, আছে কি নাই। আল্লাহ নিষেধ করেছেন, মেয়ের গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহর পাগল চেয়েছে, 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল চেয়েছে, আল্লাহ 3টা ছেলে পাগলার কথা মতে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 2 পাতার মোল্লা বাকির হয়ে গেছে, যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ কো আবতাগো ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো ওসিলা তলব করো, আল্লাহর ওলি কো মুসিবতে পড়লে আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নওয়াজ, সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান করে যিনি আজমিরের জমিনে শুয়ে আছেন, উনি ওনার ভক্ত, ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিলেন, কুতুবউদ্দিন তুমি একটা কথা শোনো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে ধর্মের প্রতি আহ্বান করেছি, হাজার হাজার মানুষকে আমি মুসলমান বানিয়েছি। কুতুবউদ্দিন তুমি কাম করো, দিল্লি শহরে যাও, মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক ডাকো, বাজানো বাজানো,
দিল্লি শহর বিরাট বড় শহর, শহরে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, মুসিবতে পড়ে গেলে আমাকে কে রক্ষা করবে? হাজা গরিবে নওয়াজ বলতেছে কুতুবুদ্দিন টেনশনের কোনো কারণ নাই, মুসিবতে পড়ে গেলে আমাকে তুমি স্মরণ করিও। দুরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, আল্লাহর অলিকে স্মরণ করলে বিপদে আপদে রক্ষা করে, মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদেও রক্ষা করে। এইবার হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজের কদমে একটা বক্তি দিয়ে তিনি রওনা দিলেন, দিল্লি শহরে চলে গেলেন। দিল্লি শহরে যাওয়ার পরে তিনি ওই শহরের বাদশাহ, একজন এই বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাসের কাছে গেলেন, ওনাকে গিয়ে বায়াত করলেন। মুরিদ করার পরে চিন্তা করে এত বড় শহর আমি যাব কই, ওনার দরবারে থাকবো, মানুষ আসবে আমার কাছে ধর্ম গ্রহণ করব, বায়াত হয়ে যাবে। এইভাবে হইতে 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 হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আয়কাই একটা গ্রুপ বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। হাজা বাবারে পছন্দ করে না, গাউসে পাকেরে পছন্দ করে না, আমার মহান মুর্শিদ মাওলা রেজভী বাবারও পছন্দ করে না। খুব মনোযোগ করে বন্ধু, এমন একটা গ্রুপ বাকির হয়ে গেছে। কেমনে কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কোন সিদ্ধান্তে পারা যাবে, কোন প্ল্যানে পারা যাবে? 7 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ভালাইতেছে, তারে এই দেশ থেকে তাড়াইতে হবে। কিভাবে তাড়াবে? একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওখানে গেছে চলে। 7 জনে যায়, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান বলে 5 মাস বয়স হয়েছে এমন কোনো মা আসুনি? একজন সুন্দর নারী বলছে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে সিদ্ধান্ত নিতেছে, মা তুমি আমাদের সঙ্গে দিল্লি শহরে যেতে হবে, একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। কার বিরুদ্ধে? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দেশটারে নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ করে ফেলাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে। এইভাবে বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলবে, তুমি তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মহিলা ডাক দিয়া বাবাজি সম্ভব না, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। লোকেরা বলতেছে তুমি পুরস্কার পাবে। মহিলাটাকে কি পুরস্কার পাবো? তারা বলতেছে তুমি বিনিময় 1 লক্ষ টাকা পাবে। তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির। জোরকন নাউজুবিল্লাহ। বাদশার দরবারে যাইয়া শুধু এই কথাটা তুমি বলবা, তো বাকিটা আমরা বুঝবো। বিনিময়ে তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। বন্ধুরে, হাজার লোকের সমাগম বাদশাহ আলতামাজের দরবারে। উনি দিল্লি শহরের বিচার করে আরেকদিকে বাদশাহ। এইবার মহিলাটা যায়, বাদশাজি আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনি নারীদের উপর দয়া করেন, আপনি ন্যায় বিচার করেন। বাদশাহ আলতামাজ বলতেছে কি বিচার নিয়ে তুমি এসেছ? উনি বলতেছে একটা মানুষ আমাকে বেশি ভালোবাসতো, আমার কাছে আসা যাওয়া করত, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে মানুষটা চলে গেছে, এখন যাই না কোনো খোঁজখবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে আমার দরবারে কি এই মানুষটা আছে? মহিলাটা বলতেছে জি আপনার দরবারে এই মানুষটা আছে। এটা কোন মানুষ? আপনার ডান পাশের চেয়ারে যে মানুষটা বসে আছে এই মানুষটা হলো এই অর্ধ সন্তানের বাবা। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশাহ আলতামাজ বলতেছে বেয়াদব মহিলা, আমার দরবার থেকে বাহির হয়ে যা, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা। যাকে আমি মনপ্রাণ বিলিয়ে দিয়েছি, যার ভালোবাসা আমি হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমাকে তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, যিনি আমার পথ দেখানেওয়ালা,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কাজ করতে পারে না। 6 জন দাঁড়াইয়া বলছে আমরা সাক্ষী। নাউজুবিল্লাহ বলেন। তোমরা কি সাক্ষী কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে এই সুন্দর মহিলাটার ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যাইতো আর আইতো, কিন্তু আসা যাওয়া করছে, তারপরে কি হয়েছে আমরা জানি না। এইবার বাদশা আলতামাস বলতেছে আমি যাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানিয়া হৃদয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি না। তুমি যদি হইতা তাইলে এই কাজ করতে পারো না। তুমি দরবারের কলঙ্কি করেছ, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মিথ্যা প্রবঞ্চনা করে ওনার বিরুদ্ধে অপবাদ দিয়ে দরবার থেকে অপমান করে বাকির করে দিচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যায় বাদশাহ আলতামাজের দিকে চায়, 2 কদম যায় আলতামাজের দিকে চাই, 3 কদমের মাথায় বসিয়া বলতেছে বাদশাহ আলতামাজ তুমি না বলে নেই বিচারক, তুমি নেই বিচার করো। তুমি কিসের বিচার করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। বাদশা আলতামাজকে আমি বিচার কেমনে শিখলাম না? তুমি মহিলার পক্ষে 6 জন সাক্ষী তুমি তলব করেছ, আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন তলব করো নাই? যেরকম সুবহানাল্লাহ। আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন নেও নাই? এই কথা বলার পরে বাদশা আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে? কজি আছে, সাক্ষী তলব করো। মনে মনে ডাকতেছে হাজা গরিবে নওয়াজ রে। যেরকম সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে স্মরণ করেছে, স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মরণ করেছে, আস্তানা ঘরে বসে ভক্তদেরকে তালিম দিতেছে, ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বুকটার মধ্যে হাত দিয়া কর তোমরা বসো, আমার কুতুবউদ্দিন বড় বিপদে পড়ে আমাকে ডাক দিচ্ছে, আমি আর থাকতে পারলাম না, তোমরা বসো আমি যাইতেছি। 550 কিলোমিটার পথ ফলকের ভিতরে অতিক্রম করে দিল্লি শহরে পৌঁছে গেছে। যেরকম সুবহান আল্লাহর ওলিগণ সেকেন্ডের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরে ভ্রমণ করতে পারে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। 550 কিলোমিটার দূরে দিল্লি শহরে চলে গেছে। আয়সা দেখে মিথ্যা সাক্ষী জানা দিয়েছে, তারা চেয়ারে বসে আছে। যেই মহিলাটা অপরাধী সেটাও চেয়ারে বসে আছে, কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি কোনোদিন তো আপনি দিল্লি শহরে আসেন নাই, আর তো কোনোদিন আসেন নাই, আজকে আপনি কেন এসেছেন? হাজা গরিবে নওয়াজ বলতেছে তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি কি আজমিরে থাকতে পারি? আমি এসেছি, সমস্যা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন 6 জন সাক্ষী দিছে, মহিলার গর্ভে অর্ধ সন্তানের বাবা বলে আমি। বাজান আমি এই ব্যাপারে কিছু জানি না। বাদশা আলতামাজ তুমি কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি ওনাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছি, উনি আমার মুর্শিদ। আমার মুর্শিদ কুতুবউদ্দিন উনি না, উনি হইলে এই কাজ করতে পারে না। হায় খাই যে মহিলার গর্ভে উনি সন্তান রেখেছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উনি না, ওনাকে আমি এই কারণে বিদায় করে দিচ্ছি। হায় খাই খাজা গরিবে নওয়াজ ডাক দেখো বাদশা আলতামাজ তুমি নেই বিচারক, বিচার করো, তোমার বিচারের রায় হয় নাই। এই 6 জন সাক্ষীর রায় সাক্ষী আমি মানি না, আমি মানি সন্তানটা যে গর্ভ রয়েছে এইটারে সাক্ষী। যখন আল্লাহু আকবার। সন্তানের বয়স কত? জোরে কোন বয়স কত? হাউস বলতেছে ঠিক আছে, সন্তান যাকে সাপোর্ট করবে তিনি অপরাধী হবে। এইবার সন্তানটাকে তলব করছে। 5 মাসের সন্তান হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া কো হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাকে দোষী বানাইছে তিনি দোষী নয়। এই 6 জন সাক্ষীর মধ্যে একজন মাংসের দোকানদার। জোরে কোন সুবহানাল্লাহ। 5 মাসের সন্তান
কোরআন সাক্ষী দিয়া আল্লাহর অলিকে আল্লাহর অলির ইজ্জত বাঁচিয়ে দিচ্ছে। হাজা গরিবে নওয়াজ আজমির থেকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে ওনার ভক্তকে বাঁচাইছে।